আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? হাফিজা ইসলাম। বাড়ি কোথায়? যশোর। যশোর। আচ্ছা, দাঁড়াতে পারবেন? হ্যাঁ। দাঁড়ান দেখি। আচ্ছা, কি সমস্যা আপনার হয়েছিল? আমার সমস্যা ছিল মাজায়। ক্লোজ করো নাই? মাজা জ্বালা যন্ত্রণা, ব্যথা তার থেকে পায়ে ডাইন পায়ে সবসময় পা জ্বালা যন্ত্রণা, আস্তে আস্তে আমি আর কি মানে এত অবস্থা খারাপ হয়ে গেছিল যে হাঁটতে পারতেন আপনি? না, আমি শেষ পর্যায়ে এসে হাঁটতে পারতাম না। এখন কি হাঁটতে পারেন? ইনশাআল্লাহ। অপারেশন কতদিন হয়েছে? এ ডিসেম্বরের 10 তারিখে কোন ডাক্তার করছে? মাহমুদ হাসান পলাশ। ও, আচ্ছা। তা আপনি যে হাঁটতে পারেন এটা বললে তো আর কেউ বিশ্বাস করবে না। করবে? একটু হাঁটে দেখান ক্যামেরার সামনে। এদিকে আসেন। হ্যাঁ, ঠিক আছে। আমরা দেখে আসি তার কি অপারেশন আমরা করছি। ক্লোজ নিয়ে এসো। আমরা এরকম তার কোমরে হাড় সরে গেছিল, এই হাড়টা সরে গেছিল আমরা দেখাবো, এবং তারা আমরা স্ক্রু দিয়ে এবং যে কেস দিয়ে যে জায়গায় সরে গেছিল এটা ফিউশন করে দিয়েছি। আমরা দেখি অনেকের ইচ্ছা থাকে যে আসলে কিভাবে অপারেশন করছে, সেই ছবিগুলো একটু দেখার ইচ্ছা থাকে, আমরা তাদেরকে দেখাই। আপনি থাকেন ওখানেই থাকেন, ওখানে বসে থাকেন। এই যে আমরা অপারেশনের ছবি, এটা আমরা সেলাই করছিলাম। এটা তার এমআরআই। এই যে তার এমআরআই দেখেন, এইটা ক্লোজ করো। হাড় কতটা সরে গিয়েছিল। হ্যাঁ, ক্লোজ রাখো, ক্লোজ রাখো। এই যে দেখেন এই জায়গাটা কতটা সরে গেছে। আর এখন আমরা যেটা করছি, পরবর্তীতে আপনাদের এক্সরে দেখাবো, একেবারে এই জায়গায় চলে এসছে। হ্যাঁ, এখন আমরা এক্সরে দেখাই। এই যে এবার দেখুন, এই যে সরার জায়গাটা আর নাই, একেবারে এই জায়গায় চলে এসছে। 100% রিডাকশন। এই রিডাকশন করা গেছে দেখেই আল্লাহর রহমতে ওনার, আমরা অপারেশন করছি কিন্তু আল্লাহ ফলাফল দিয়েছেন এবং উনি এখন হাঁটতে পারছেন। আমরা এখন ওনার ছেলের সাথে কথা বলবো। আপনি কাছে আসেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনার কি হয়? আপনার আম্মা। আচ্ছা, এই অপারেশনের আগে আপনাদের কি একটু ভয় লাগছিল? কেউ কি কিছু বলছিল যে এটা আসলে কঠিন, মানে অনেক কথা বলতো এটা যে বাংলাদেশে সম্ভব কিনা? সম্ভব না, তখন দরকার নেই, ভয় দিতে হয়। বিকলাঙ্গ হয়ে যাবে, উঠতে হবে না। এটা বিকলাঙ্গ হয়ে যাবে এরকম বলেছে? আমার যদি যাবো, আমার হাতের ধরে আমার মামা বলছে, মা তুমি যাই না, হুম তুমি একটা, তখন আমার ছেলে বললো যে না না না, হুম। আমি নিয়ে যাবো। আমার একটা ফুফো ফোন দিয়ে বলে, একটা ফুফা বলে কি তুমি যাই না, তুমি এরকম উঠতে পারবা না, হাঁটতে পারবা না। তা এখন যে অপারেশনের পরে এখন যে আপনি হাঁটতে পারছেন, এখন আপনার কি মনে হচ্ছে দাঁড়ান দেখে? অনেক ভালো ভালো লাগতেছে। সেই জ্বালার যন্ত্রণা, মনে করেন আমাদের এই পুরো সমাজ ব্যবস্থা একটা ট্যাবু, মানে কুসংস্কার, যে মেরুদণ্ডের হাড় সরে গিয়ে পা অবশ হয়ে যাচ্ছে, প্যারালাইজড হয়ে যাচ্ছে, হাঁটতে পারে না, এই রোগী অপারেশন করলে আরো হাঁটতে পারবে না, বিছানায় পড়িতে হয়ে যাবে। এটা একটা ধারণা মানুষের। কিন্তু আপনাদের এখন অপারেশন করার পরে আপনাদের ধারণাটা বলেন তো। আপনি বলেন, আপনার মা তো ঠিক, এটা আলহামদুলিল্লাহ, জোরে জোরে বলেন যাতে শুনতে পারে। আলহামদুলিল্লাহ এখন সাকসেস। আপনারা করতে পারেন, সমস্যা নাই। মানে কারা করতে, মানে এদেশের মানুষ এই যে মেরুদণ্ডের অপারেশন করার জন্য এই বাংলাদেশের ডাক্তারদের উপর কি আস্থা রাখতে পারবে? মানে আমি দর্শকদের উদ্দেশ্যে বাংলাদেশের মানুষদের যে পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা দেখছেন, আমি একটা কথা বলতে চাই। আমি বারবার প্রতিটি ভিডিওতে একই কথা বলি। আমাদের এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রচার নয়, আমরা চাই মানুষ সচেতন হোক মেরুদণ্ডের চিকিৎসার জন্য। যেহেতু আমি এটার উপর কাজ করি, আমি এটা চাই যে এই চিকিৎসাটা নিয়ে মানুষ সচেতন হোক, যে মেরুদণ্ডের যত জটিল অপারেশনই হোক এটা বাংলাদেশে সফলভাবে করা সম্ভব। এই চিকিৎসা করার জন্য মানুষের বিদেশে যাওয়ার দরকার নেই। আর দেশে চিকিৎসা করলে কতগুলো উপকার আছে, যেমন দেশের টাকা দেশে থাকবে, এবং এই চিকিৎসা বিদেশে অনেক ব্যয়বহুল, সেই চিকিৎসার খরচ অনেক কম। আর বাংলাদেশের নতুন নতুন দক্ষ ডাক্তার আরও তৈরি হবে। তা আমি বলবো যে আমার কাছে নাই, বাংলাদেশে এই মুহূর্তে 11 জন সহযোগী অধ্যাপক আছেন সরকারি পর্যায়ে, একজন প্রফেসর আছেন এবং 15 জন সহকারী অধ্যাপক আছেন। তাছাড়াও বেসরকারি পর্যায়ে যেমন আমার উস্তাদ প্রফেসর শালম স্যার, উনি রিটায়ার্ড করেছেন, উনি একটা সেন্টার দিয়েছেন, ওখানে কাজ করছে। আমরা বিভিন্ন জেলা শহর এবং বিভাগীয় শহরেও এখন স্পাইন সার্জারি হচ্ছে। ঢাকা মেডিকেলের শহীদ এখন স্যার, উনি সফলতার সাথে কাজ করছেন। তো আমি বাংলাদেশের বাসীকে বলবো যে আপনারা আসলে এদেশের চিকিৎসার উপর আস্থা রাখুন। বিভিন্ন
ও মানুষের কথা না শুনে যারা এই বিষয়ে জানেন তাদের কাছে পরামর্শ নিন। সঠিক রোগের জন্য স্পাইন সার্জনের কাছে যান। বিভিন্ন জায়গায় গিয়ে আপনার প্রতারিত হয়ে শুধুমাত্র এদেশের চিকিৎসার উপর আপনার আস্থা হারাবেন না। আপনারা সবাই ভালো থাকুন। আবার আরেকদিন আরেকটি সফলতার কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আপনাদেরকেও।